Hello, Assalamu alaikum everyone. How are you? I hope all fine. So welcome to my Borsale Facebook page and YouTube channel. Today I have right now Noor Shundi and আজকে আসলে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সো ওখান থেকে রিটার্ন চলে আসছি, সিলেট গিয়েছিলাম। সিলেট থেকে আসার টাইমে ভাবলাম যে একটা অসাধারণ একটা ওয়েদার, এই ওয়েদারটা ভিডিও করে নেই। সো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পেতে। আসলে বাইরে না আসলে বুঝবেন না আল্লাহর সৃষ্টি কত সুন্দর সুন্দর প্রকৃতি জিনিসগুলা, আসলে বলার মতো ভাষা খুঁজে পেতেছি না। এত সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশের ভিতরেই, আগে জানতাম না। আসলে আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা বাইরে আসবেন ঘোরার জন্য। বাইরেতে বসে থাকলে কখনোই আসলে বুঝতে পারবেন না। আর বিশেষ করে যত ঘুরবেন ততই আসলে আপনি অবাক হবেন। অত সুন্দর সুন্দর জায়গা আমাদের বাংলাদেশের ভিতরে আছে বলার বাইরে। তো এবার দেবে আমি এখন যাচ্ছি ঢাকা। আমি ঢাকা থেকে আবার রওনা দিতে হবে ব্রাহ্মণবাড়িয়া। আর আপনারা বলবেন যে তো নরসিংদী থেকে তো ব্রাহ্মণবাড়িয়া আনতেই যাওয়া যায়। তো আসলে আমি ঢাকা একটু কাজ আছে, ঢাকা থেকে কাজটা শেষ করে তারপরে আবার নরসিংদী ওই আসতে হবে ব্রাহ্মণবাড়িয়া। তো বাই দেবে কাম টু দ্য পয়েন্ট, যারা যারা বাইরেতে আসেন বিদেশ থেকে এসে মোটরসাইকেল কিনেন, আপনাদেরকে আসলে একটা কথা বলতে চাই, কখনোই সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনবেন না। আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে আপনি আসলে লসের পালায় থাকতে হবে। আপনাকে কিলোমিটার সব কিছুই কমায় দিবে, আসলে বুঝার কোনো ক্যাপাসিটি থাকবে না। আসলে যদি কিলোমিটার কমাইলে ফেলে তাহলে আপনি বুঝতে খুবই কষ্ট হয়ে যায়। আর বিশেষ করে আপনি একটু দেখে কিনবেন, গাড়ি দেখবেন ফ্রেশ, কিন্তু গাড়ি অনেক কিলোমিটার চলছে, কিন্তু এটা আপনাকে বুঝতে দেবে না যখন আপনি কোনো ঢাকা শোরুমে থেকে বা সেকেন্ড হ্যান্ড শোরুমে থেকে যদি কোনো গাড়ি কিনেন। তো যারা বিদেশতে আসবেন তারা হয়তো নতুন গাড়ি কিনবেন, আর যদি 2-1 মাসের জন্য কিনেন তাহলে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেও আপনি একটু দেখে শুনে কিনেন। যেমন আশেপাশে বাইরের যারা গাড়ি চালায় তাদের কাছ থেকে কিনবেন। শোরুমের থেকে কিনতে গেলে কিন্তু আপনার আসলে লস খাওয়ার সম্ভাবনাই থাকবে বেশি। শোরুমওয়ালারা সবাই আসলে সত্য কথা বলে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লোকে বলে, বিশেষ করে যে সব শোরুমওয়ালারা কিন্তু আসলে বিজনেস যারা করে তারা একটু মিথ্যা কথা বলে আসলে গাড়ি বিক্রি করে। তো আমাদের মতো যারা আছেন তারা একটু ভালোভাবে দেখে শুনে তারপরে গাড়ি কিনবেন।